সন্ত্রাসী হামলার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। নিরাপত্তার শঙ্কায় এরই মধ্যে অঞ্চলটি ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। চোখে মুখে ভয়ের ছাপ তাদের। কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন, আহত হয় ৩৬ জন। ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র কাশ্মীর। প্রতিবছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে যায় লাখো পর্যটক। কাশ্মীরের পেহেলগামকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম এই শহরে মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পর্যটকদের লক্ষ্য করে চালানো এ হামলায় ঘটে হতাহতের ঘটনাও। এ অবস্থায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে কাশ্মীর জুড়ে। নিরাপত্তা শঙ্কায় এরই মধ্যে অঞ্চলটি ছাড়তে শুরু করেছে পর্যটকরা। তাদের চোখে মুখে ভয়ের ছাপ। আমরা কতটা ভয় পাচ্ছি তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের আরো ২ দিন কাশ্মীরে থাকার কথা ছিল। হামলার পর সফর বাতিল করেই বাড়ি চলে যাচ্ছি। প্রথমে আমাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। মন শান্ত থাকলেই কেবল আমরা ভ্রমণ করতে পারবো, কিন্তু এখানকার পরিস্থিতি অস্থিতিশীল। ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার পর কাশ্মীরের ঘটনাকে ভারতে বেসামরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ বলছে রয়টার্স। কাশ্মীরে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।